দশম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। সন্ন্যাসী সঞ্চয় করিবে না। ঠাকুর মদ্গত অন্তরাত্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট খাটটিতে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেজের উপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25শে কার্তিক, ইংরেজি 9ই নভেম্বর 1884 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 2 প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। পূজারী রাম চক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ, নারায়ণ, কিশোরী আসিলেন। একটু পরে আরও কয়েকটি ভক্ত আসিলেন। শীতের প্রারম্ভ। ঠাকুরের জামার প্রয়োজন হইয়াছিল। মাস্টারকে আনিতে বলিয়াছিলেন। তিনি লংক্লথের জামা ছাড়া একটি জিনের জামা আনিয়াছিলেন, কিন্তু ঠাকুর জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পরবে, তাতে দোষ নাই। আচ্ছা, তোমায় কীরকম জামার কথা বলেছিলাম? মাস্টার বলিলেন, আজ্ঞা, আপনি সাদাসিধে জামার কথা বলেছিলেন, জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও। বিজয়াদির প্রতি বলিলেন, দেখো, দারিকবাবু বনাত দিছিল, আবার খোট্টারাও আনলে, নিলাম না। ঠাকুর আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় বিজয় কথা কহিলেন। বিজয় বলিলেন, আজ্ঞা, তা বই কি, যা দরকার কাজেই নিতে হয়, একজনের তো দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললে। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গেছিল। বাদশাহ তখন নমাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নমাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। বিজয় বলিলেন, গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই, একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়ল, ফলটলও এলো। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি বলিলেন, সাধুর 3 শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাওয়ার জন্য চেষ্টা করে না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম তারা নমো নারায়ণ বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে। সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গেছিল। একটি মেয়ে এসে ভিক্ষা দিলে, তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দিবেন, তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্য খাবার আছে। ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। বিজয় বলিলেন, ভক্তমালে একটি বেশ গল্প আছে। শ্রীরামকৃষ্ণ, তুমি বলো না। বিজয় বলিলেন, আপনিই বলুন না। শ্রীরামকৃষ্ণ, না, তুমিই বলো, আমারও তো মনে নাই, প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে আগে ওসব শুনতাম। আবার শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। চাতক চায় কেবল ফটিক জল, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়।
গঙ্গা যমুনা 7 সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছেন। লক্ষ্মণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু খায় না। রামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, ভাই, এ কাক পরম ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে, এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায়। হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা, আজ কি অমাবস্যা? সকলের হাস্য। সহাস্যে বলিলেন, হ্যাঁ গো, শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে, এ কলিকাল, একে আবার লোকে মানে যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। ঠাকুর এ কথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সসম্ভ্রমে বলিলেন, আসুন আসুন, বসুন। বিজয়াদি ভক্তের প্রতি বলিলেন, এ অবস্থায় অমুক দিন মনে থাকে না, সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল। অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পর বলিলেন, তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরে 16 আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ? কি রূপ তাঁকে দেখে এলে আমাকে বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতর মন প্রাণ নেই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে, আর কাল যম আনাগোনা করছে। কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছুই নাই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মেয়ের গাঁর কাজ দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এই গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে। বিষয় রস যার শুকিয়ে যায়, তার একটুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে 1000 ঘষো, জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। দেহের সুখ দুঃখ আছেই। যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাঁকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম, যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি।